মাধ্যমে আমরা এটা অর্জন করেছি। তাদেরকে নিয়ে আমাদের যারা মুরব্বীরা আছেন সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমরা সেনাবাহিনী আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরই সন্তান। আমি পোশাকটা হয়তো একটু ডিফাইন করেছি, কিন্তু আমি কিন্তু আপনাদের মতো আমার কোনো বাবা মা আছে। যদি আমার বাবা মা বেঁচে নেই, সবাই কিন্তু একসাথে বসেছি কাঁধে কাঁধ মিলিয়ে। এবার একটু চেষ্টা করে দিন। মনে রাখবেন পরবর্তী ভবিষ্যৎ যারা আছে, যারা বসে আছে, তাদেরকে যেন একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর দেশ আমরা প্রদান করতে পারি। এটা হচ্ছে আমাদের আশা। আদারওয়াইজ আপনি কবরে চলে যাবেন, আর কি উপর আকাশ দিকে তাকিয়ে আপনি কি দেখবেন? আপনার সন্তানরা কি করছে দেখবেন যে ধ্বংসলীলা। সেটাই আপনার ভালো লাগবে? কখনোই ভালো লাগবে। আমরা যারা চলে যাব, আমরা যারা এমন একটা সুন্দর বাংলাদেশ রেখে যাই এই নতুন প্রজন্ম আছে, যাতে তারা আমাদেরকে স্মরণ করে। আমি শিওর আপনারা যারা বয়স্ক আছেন আমার সাথে একমত হবে, এই সন্তানদেরকে আপনারা একটা ভালো কিছু দিয়ে যান, যাতে এই সন্তানরা আপনাদেরকে চিরজীবন স্মরণ রাখে। তারা এটা এককভাবে করেনি, সবাই সম্মিলিত প্রচেষ্টায় করেছে, যদিও তাদের নেতৃত্ব ছিল। তো আমরা তাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দিই। পুলিশের সাথে যে একটা সম্পর্ক জনগণের আমাদের সাথে, ধরেন আমার একটা শুনি তার বাড়ি হচ্ছে নোয়াখালী, সে এখন আপনার সাতক্ষীরা শ্যামনগর থানায় ডিপ্লয় আছে। সে ওই এলাকার যে একটা সামাজিক পরিস্থিতি বা পরিবেশ, কালচার, তার পক্ষে জানাটা আপনি তো বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। তাকে হয়তো একটা বুঝাবে, সে আরেকটা বুঝবে, বিকজ তার এলাকার সাথে এই এলাকার সাতক্ষীরার সাথে সাতক্ষীরার যে গ্রামীণ অবস্থা, সেটা নিশ্চয় নোয়াখালীর একটা অঞ্চলের অবস্থাটা সেম হবে না। আমি জাস্ট বলছি আমাদের কালচারের জন্য কথা। এই ডিফারেন্স আমাদের জন্য খুবই কষ্টকর। তারপরেও আমরা যেটা থানাতে যেটা আমরা পাঠিয়েছি, আমরা পুলিশ আজকে রিকোয়েস্ট করেছি এবং আপনাকে তার থেকে বলি যে পুলিশের রিফর্ম নিয়ে আলোচনা হচ্ছে। সরকার অত্যন্ত মানে বলবো যে কনসার্ন। যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, এবং এটার কারণে পুলিশের যে দাবি দাওয়া গুলো যেগুলো ইনিশিয়ালি করা যাবে সেগুলো সরকার করে দিবে, আর যেগুলো পর্যায়ক্রমে হবে সেগুলো করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস অনেকগুলো থানা কিন্তু আমাদের এই অঞ্চলে, আমার 12টা ডিস্ট্রিক্ট থানাতে কিন্তু কার্যক্রম শুরু করেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এখানে পুলিশের ভাইরা আছেন, তারাও শুরু করবেন। আপনি বুঝতে পারেন, জানেন সাংবাদিক, যে অনেক কিছু এখানে ভুল হয়েছে, পুলিশেরও ভুল ছিল, সেটা কাটিয়ে উঠতে আসলে একটা টমাটাইজ সিচুয়েশনের ভিতরে আছে তারা। এটা তো আপনি বিশ্বাস করবেন, ওনারা কিন্তু একটা টমাটাইজ সিচুয়েশনের ভিতরে আছে। আমি এই পর্যন্ত প্রায় 10 থেকে 12টা থানায় আমি কথা বলেছি পুলিশ সদস্যদের সাথে, এবং ওনাদের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে টমাটাইজ, একটা স্বপ্নের ভিতর আছে, সবাই একটা দুঃস্বপ্নের ভিতরে কাজ করছে। ওই দুঃস্বপ্ন থেকে উঠে আসাটা কিন্তু একটু সময় দিতে হবে। আমি বিশ্বাস করছি আপনি যে কথাগুলো বলছেন এগুলোই আমরা অভিযোগ পাচ্ছি, আমরা টেলিফোন পাচ্ছি। আমরা টেলিফোন পাওয়ার পর আমাদের অধিনায়ক যেটা করেছেন, তারা একটা সেল খুলেছেন, সেল থেকে লোকালি কথা বলে বলে যতটুকু চেয়ারম্যান যাদের সাথে কথা বলে বলে একটা সমস্যার সমাধানের চেষ্টা করছে। এটা একটা, আবার অনেক সময় ফিজিক্যালি পার্সোনালি যেও সে চেষ্টা করছে। বাট আমাদের লিমিটেশন আপনারা জানেন যে এত বড় একটা জায়গায় আমার মাত্র 400 লোক আসলে করাটা সম্ভব কিনা। আপনার কথাটা খুবই ভালো, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের পুলিশ ইনশাআল্লাহ অচিরেই অল্প সময়ের মধ্যে দ্রুত সচল হয়ে যাবে, হতে হবে। ওরা যখন পোশাক পরেছেন, শপথ নিয়েছেন, তাদেরকে একটা জায়গায় আসতে হবে। এখন একটু একটা ট্রমার ভিতর তারা যাচ্ছে, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে।